ছাব্বিশে মোদির মিশন বাংলা। তাহিরপুরের ভার্চুয়াল সভা থেকে ফের বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার বাংলায় এসে এ রাজ্য থেকে জঙ্গলরাজ উপড়ে ফেলা ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। জঙ্গলরাজ থেকে মুক্ত করতে হবে বাংলাকে। উন্নয়নের মন্ত্রে বিহার জিতেছি, বাংলা জয়ের রাস্তা মসৃণ করেছে বিহার। কি বলেছেন শোনাই। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने एक बात कही थी। मैंने कहा था गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है, तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। साथियों, बिहार ने जंगलराज को एक सूर से, एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी हैं। अब पश्चिम बंगाल में जो महाजंगलराज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। और इसलिए पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल का बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है, बाजते छाई बीजेपी ताई। উনি আসছেন এই এসআইআর সুরাহা দিতে। কোথায় সুরাহা? একটা শব্দ তিনি বলতে পারেননি বা বলেননি, ওনার বলার কিছু নেই। এসআইআর এ যে বিপদে পড়েছে যে মানুষগুলো, এবার ওনার বলার মতো, সুরাহা দেওয়ার মতো কোন ফর্মুলা ওনার হাতে নেই, সেটা আজ প্রমাণিত হয়ে গেছে। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ এই সংক্ষিপ্ত বার্তা সম্পূর্ণ দিশাহীন, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, সম্পূর্ণ বঙ্গ বিরোধী, বাংলার স্বার্থ বিরোধী, বাংলার মানুষের স্বার্থ বিরোধী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং লিমা একটু আগে প্রদীপ্তর সঙ্গে কথা হচ্ছিল যে বিষয়টা নিয়ে চর্চা হবে, সেটা হচ্ছে কি বলছেন শোনাই আগে। যে সিএ মতুয়াদের নাগরিকত্ব দেওয়া নিয়ে কোনো বার্তা রাখবে, এসআইআর নিয়ে তো প্রধানমন্ত্রী কিছু বললেনই না, এমনকি সিএ নিয়েও কোনো সুস্পষ্ট বার্তা নেই তার বক্তব্য। আমরা তো সেটাই বলছি বারবার। তা আজকে যে বিজেপি নেতারা, গতকাল অব্দি দেখুন কতজন বিজেপি নেতা স্টেটমেন্ট আছে, প্রধানমন্ত্রী আসছেন সুরাহা দিতে। বিজেপির বড় বড় নেতারা বলছেন এই কথা। তো কোথায় সুরাহা? উনি যতক্ষণ, হ্যাঁ হতে পারে উনি পৌঁছতে পারেননি, হতে পারে উনি টেলিফোনে বলেছেন, হতে পারে উনি দীর্ঘক্ষণ বলেননি। আরে জরুরি কথাটা তো আগে বলবেন। পুরোনো ভাষণগুলো ফাটা রেকর্ডের মতো চালালেন কেন? জরুরি কথাটা তো আগে বলবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন এই জায়গায় সম্পূর্ণভাবে আমরা বলছি যে এই এসআইআর এর হঠকারী বিজেপি যেভাবে মানুষের নাম বাদ দেওয়ার দায়িত্ব চাপিয়ে দিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে হঠকারী পদক্ষেপ এসআইআর নিয়ে নিয়েছিল, তো তাতে এই যে মতুয়া সম্প্রদায় যে বিজেপি মুখে বলছিল সিএ দিয়ে করে দেবো, আমরা বলছিলাম কোনো নোটিফিকেশন তো নেই, প্রসেস তো চালু হয়নি। সুপ্রিম কোর্ট তো বলেছে যে, সুপ্রিম কোর্ট বলেছে আগে নাগরিকত্ব পরে ভোটার। ফলে মতুয়া সম্প্রদায় খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী একটি শব্দ বললেন না, একটি শব্দ বললেন না, কারণ এই সুরাহা দেওয়ার মতো জায়গায় তারা নেই। তারা মানুষকে বিপদে ফেলে দিয়েছেন। আর বিপদের দিনে পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। বিপদে ফেলেছে বিজেপি, বিপদে ফেলেছে নরেন্দ্র মোদী সরকার, এবং সুরাহা দেওয়ার একটি কিছু তার হাতে নেই। তিনি একটি শব্দ সুরাহা নিয়ে আজ কথা বলেননি। আজকে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, তা থেকে মুক্তি পেতে হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ আজ তাই বলছে, বাঁচতে চাই বিজেপি তাই। এগুলো সব ফাটা রেকর্ডের মতো একই কথা বলে যান। পশ্চিমবঙ্গে সিপিএম এর জমানায় জঙ্গলরাজ চলতো, দেশে বিজেপির অপশাসনের জঙ্গলরাজ চলছে। সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান, ঠিক আছে, স্বর্গোদ্যান পশ্চিমবঙ্গ। সেখানে পশ্চিমবঙ্গে মানুষ অত্যন্ত উন্নয়নের মধ্যে আছেন। প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি পেশা
তারা দিদির সামাজিক কর্মসূচিতে সুরক্ষিত রয়েছেন। ফলে পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্টের মৃত্যু মিছিল দেখুন। আমাদের বাংলার দিকে আঙুল তোলার আগে মনে রাখুন যে আপনার সরকারের দফতরগুলি উন্নয়নের ক্ষেত্রে সার্টিফিকেট দিয়েছে পশ্চিমবঙ্গই সেরা বলে। বলুন না, আপনি ত্রিপুরার প্রসঙ্গ টানলেন। মোদী বিরোধিতা, বিজেপি বিরোধিতার নামে বাংলার মানুষকে বঞ্চনা করছে তৃণমূল। বাংলা এসে ফের বললেন প্রধানমন্ত্রী। একবার বিজেপিকে সুযোগ দিন, বাংলার মানুষের কাছে আবেদন নরেন্দ্র মোদী। टीएमसी को मोदी का विरोध करना है, करे, 100 बार करे, 1000 बार करे। टीएमसी को बीजेपी का विरोध करना है, जमकर करे, बार बार करे, पूरी ताकत से करे। लेकिन बंगाल के मेरे भाइयों बहनों, मैं ये समझ नहीं पा रहा हूं कि पश्चिम बंगाल के विकास को क्यों रोका जा रहा है। और इसलिए मैं बार बार कहता हूं कि मोदी का विरोध भले करे, लेकिन बंगाल की जनता को दुखी न करे, उनको उनके अधिकारों से वंचित न करे, उनके सपनों को चूर चूर करने का पाप न करे। और इसलिए मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए। एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए। देखिए हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं। প্রধানমন্ত্রী আজকে হরিচাঁদ গুরুচাঁদের কথা বললেন, বড় মাকে প্রণাম জানানোর কথা বললেন, কিন্তু এই যে মতুয়াদের ভোটাধিকার সেটা দিয়ে কোনো কথা বললেন না। মতুয়াদের ভোটাধিকার নিয়ে কোনো কথা বললেন না। উনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বলেছেন, তার মানে তিনি হিন্দু শরণার্থীদের পক্ষে থাকার কথাই বলেছেন। এবং আমরা বলেছি, শান্তনু ঠাকুর বলেছি, শ্রমিক ভট্টাচার্য বলেছে। তোমাকে প্রণাম জানাই। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, শুভেন্দু অধিকারী কি বলছিলেন তা তো শুনলাম আমরা একটু আগে। কুণাল ঘোষরা তারা সময় নষ্ট করেননি, তারা বসে পড়েছেন। তারা বলছেন নরেন্দ্র মোদী মতুয়াদের নাগরিকত্বের বিষয়ে একটা শব্দ খরচ করেননি। কুণাল ঘোষ বললেন যে এসআইআর এর তাদের নাম থাকা না থাকা, ভোটাধিকার প্রয়োগ নিয়ে কোনো কথা বলেননি। কিন্তু প্রদীপ্ত, যেটা উল্লেখযোগ্য বিষয়, নরেন্দ্র মোদী আজকে জঙ্গলরাজ শব্দটা ব্যবহার করলেন, যেটা বিহারের ক্ষেত্রে আমরা শুনতাম। বিহারের প্রসঙ্গ টানলেন। তাহলে কি বিহারে যে মডেলে ভোট হয়েছে সেই মডেলে এখানে বিজেপি ভোটটা করতে চলেছে? এক নম্বর। কিন্তু ওখানে সরকারে ছিল, অ্যাডভান্টেজ পেয়েছে, এখানে তো সরকারে নেই। প্রদীপ্ত, দেখো একেবারেই তাই। সেই সাংগঠনিক ক্ষেত্রে মানে বিহারের মডেলের কথা তুমি বললে, তার মানে সাংগঠনিক ক্ষেত্রে কিন্তু বিজেপি একেবারে বিহার মডেলেই কাজকর্ম করছে। অন্তত আমরা তেমনটি বিজেপির বিভিন্ন নেতৃত্বের সঙ্গে কথা বলে সেটাই বুঝতে পেরেছি, মূলত বুথ স্তরের। এবং অমিত শাহ দিন কয়েকের মধ্যে পশ্চিমবঙ্গে আসবেন এবং বুথ স্তরে বিজেপির কী অবস্থা রয়েছে আর সেই বিষয়টি তিনি যাচাই করবেন। এবং বিহারের সেই কারণেই হয়তো নরেন্দ্র মোদী এই কথাই বললেন। এবং তোমার অবশ্যই মনে থাকবে যে বিহারে যেদিন বিপুল জয় পায় এনডিএ সরকার, সেদিন বক্তৃতা করতে গিয়ে নরেন্দ্র মোদী বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রসঙ্গকে টেনেছিলেন এবং সেদিনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে বিহারের রোড ম্যাপই কিন্তু পশ্চিমবঙ্গে অনুসরণ করবে পদ্ম শিবির। এবং সেই কথাই আজকেও প্রধানমন্ত্রীর বক্তৃতার মধ্যে দিয়ে তাই উঠে এলো এবং বিহার বাংলা জয়ের পথ সুগম করেছে। এটা সঙ্গে থাকো, সঙ্গে থাকো। এখন যে এক্সারসাইজ হচ্ছে এই মুহূর্তে প্রধানমন্ত্রী সহ অন্যান্য যারা আছেন কারোরই এই মুহূর্তে এই বিষয়ে কথা বলা উচিত না। সেই জন্যই উনি বলেননি। আমরা আমাদের আইন পাশ করেছি, সিএ অ্যাক্ট পাশ করেছি। সিএ অ্যাক্টের মাধ্যমে আপনারা নাগরিকত্ব পাবেন। যারা মতুয়ারা আছেন, উদ্বাস্তু আছেন, তারা নাগরিকত্ব পাবে এবং নাগরিকত্ব পেলেই ভোটার লিস্টে নাম উঠে যাবে। এই যে মতুয়া নো ম্যাপিংয়ে মতুয়াদের একটা বিরাট সংখ্যা রয়েছে, সেখানে তৃণমূল বা শাসক দল বারবার করে বলছে যে মতুয়াদের একটা লার্জ নাম্বারের নাম বাদ যেতে পারে। সে জায়গায় দাঁড়িয়ে তো মতুয়া সম্প্রদায় ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ছে। সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনারা সবাই নাগরিক, সিএতে অ্যাপ্লাই করবেন না। দায় নেবেন না এখন উনি? পালিয়ে গেলে হবে?
তখন তারা কেন বলেছিলেন যে আপনারা সবাই নাগরিক, আপনাদের সিএতে অ্যাপ্লাই করার দরকার নেই? মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট আছে, আপনার ভিডিও চালান, আমি বলছি আপনারা সেই ভিডিও চালান আর তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে জিজ্ঞেস করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিএতে অ্যাপ্লাই করতে মানা করেছিলেন। এখন সিএতে সঠিক সময়ে অ্যাপ্লাই না করার জন্য নাগরিকত্ব পাচ্ছেন না মানুষ, তাহলে তার জন্য তারা এসআইআর এর নাম উঠছে না, তাদের নাম বাদ চলে যাচ্ছে বা সন্দেহভাজন তালিকায় থাকছে। এর দায়টা কার? আমি বলেছিলাম সিএতে অ্যাপ্লাই না করতে, আমরা তো বলেছিলাম সিএতে অ্যাপ্লাই করুন। মমতা ব্যানার্জি বলেছিল সিএতে অ্যাপ্লাই করবেন না, আপনারা নাগরিক। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব নিতে হবে, সবার নাম তুলে দেওয়ার, মুখে বললে তো হবে না, সরকারিভাবে দায়িত্ব নিতে হবে। আজকে প্রচুর মানুষ এসেছিলেন এখানে নরেন্দ্র মোদী জনসভা দেখতে, কিন্তু আনফর্চুনেটলি কুয়াশার কারণে সেটা পাইলট কুয়াশার কারণে হেলিকপ্টার ল্যান্ড করতে পারেনি এবং এটা প্রতীক যে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে এরকম কুয়াশা আছে, নরেন্দ্র মোদী আসবে, এসে সেই কুয়াশাকে দূর করবে। অবশ্যই আমাদের নজর ছিল তারপরে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন, সেগুলো আমরা শুনছিলাম, কিন্তু তার পাশাপাশি অবশ্যই নরেন্দ্র মোদীর বক্তব্যের দিকে আমাদের নজর ছিল। অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূলকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী, গো ব্যাক স্লোগানের প্রসঙ্গ তুলেও তৃণমূলকে তুলোধনা মোদীর। অনুপ্রবেশকারীদের গো ব্যাক না লিখে মোদীকে গো ব্যাক লেখা হচ্ছে। অনুপ্রবেশকারীদের বাঁচাতেই তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে। বাংলা এসে তো মোদী लिखा जाता कि गो बैक घुसपैठिए, गो बैक घुसपैठिए, लेकिन दुर्भाग्य देखिए गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं, लेकिन गो बैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। নরেন্দ্র মোদী গো ব্যাক স্লোগান দিল কারা? মতুয়ারা। সারা রাস্তা জুড়ে যে মতুয়াদের নাম এসআইআর এর তালিকা থেকে বাদ দিয়েছে, মতুয়া গড়ে সভা হচ্ছে, সেই মতুয়ারা আজকে যখন এই বার্তা দিয়েছে নরেন্দ্র মোদী গো ব্যাক, শুনুন, সেনার হেলিকপ্টার যথেষ্ট উন্নত প্রযুক্তি, তারা সামান্য কুয়াশার জন্য নামতে পারবেন না নাকি? নরেন্দ্র মোদী গো ব্যাকের খবর পেয়ে মোদীজি কার্যত আর নাবার রিস্ক নিলেন না, সেদিকেও কিন্তু নজর রাখছেন না পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। আজকে এয়ারপোর্ট থেকে কার্যত এই ভার্চুয়াল সভা করে মুখ লুকোতে হলো কেন নরেন্দ্র মোদীকে? কেন রানাঘাটের মানুষকে ফেস করতে পারলেন না? কেন নদিয়ার মানুষকে ফেস করতে পারলেন না? কারণ রানাঘাট, নদিয়া, বনগাঁ, বাগদার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন। তাদের ভোটে দেশের প্রধানমন্ত্রী হয়ে তাদেরকে ডিভোটার করা বাংলার মানুষ রাস্তা দেখালো যে মোদীজির বিরুদ্ধে লড়াই, তানাশাহির বিরুদ্ধে লড়াই, পথ দেখাবে গোটা দেশকে। আগামী দিনে বাংলা তার নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলতে চাইবো প্রদীপ্ত কান্তি ঘোষ, আমাদের প্রতিনিধি রয়েছে। প্রদীপ্ত, আজকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য খুব লম্বা নয়, তা কিন্তু তার যে কথাগুলো ছিল তার মধ্যে অত্যন্ত কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তার মধ্যে অনুপ্রবেশ ইস্যুটা আমরা দেখতে পেলাম, মানে বেশ জোর দিয়ে এমফাসাইজ করা হয়েছে বারবার। সেক্ষেত্রে মানে কিভাবে দেখছেন তারা? দেখো, অনুপ্রবেশ বরাবর বিজেপির জন্য যখন থেকে তাদের দল প্রতিষ্ঠা হচ্ছে সেই সময় থেকেই কিন্তু তারা অনুপ্রবেশ ইস্যুতে সরব, সেটা গোটা দেশের ক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা অনুপ্রবেশ বলেই অন্তত বিজেপি নেতৃত্ব শুধু মনে করেন না। প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি যে লালকেল্লার বক্তৃতা থেকেও এই যে জনবিন্যাসের বদল ঘটছে সেই প্রসঙ্গও তিনি সামনে এনেছিলেন, এবং জনবিন্যাসের প্রসঙ্গে অমিত শাহ বারংবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন, বঙ্গ বিজেপির নেতৃত্ব তারা আক্রমণ করেছেন, এবং সেই কথারই কিন্তু প্রতিধ্বনি শোনা গেল প্রধানমন্ত্রীর কণ্ঠে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর সুর কিন্তু আরও বেশি চওড়া হলো। এক্ষেত্রে একেবারে স্পষ্ট করলেন যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা তৃণমূল তারা অনুপ্রবেশকারীদের গো ব্যাক না বলে নরেন্দ্র মোদীকে গো ব্যাক বলছেন। এবং রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা যেটা মনে করছেন তা হলো এই যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে অনুপ্রবেশ এই রাজ্যের ক্ষেত্রে আরও একবার নতুন করে ইস্যু হতে চলেছে, এবং
প্রধানমন্ত্রী তার সুরটা কিন্তু স্পষ্ট করে দিয়ে গেলেন এই রানাঘাটের মাটি থেকে। তার কারণ এই রানাঘাট বা বনগাঁ এগুলো সবই সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সমস্যায় এই সমস্ত এলাকাতেও কিন্তু ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। শুধু ডেমোগ্রাফি এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ নয়, জঙ্গলমহলের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। দিন কয়েক আগে আমরা দেখেছিলাম শ্রমিক ভট্টাচার্য ঝাড়খণ্ডের নেতৃত্বকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে গিয়েছিলেন এবং এই ডেমোগ্রাফি বদলের কথা দেখতে পাচ্ছি। প্রদীপ্ত, যদি তাদের সাথে একটু কথা বলা যায়, তারা কিভাবে দেখছেন এই যে প্রধানমন্ত্রী যে বার্তাগুলো দিলেন, তারা কিভাবে দেখছেন বিষয়টা? প্রধানমন্ত্রী যা বললেন তাতে কতটা ভালো প্রধানমন্ত্রী যা বলেছে, কিন্তু প্রধানমন্ত্রী আসতে পারতো, আসতে পারে আরো সবাই আরো সন্তুষ্ট হতো। প্রধানমন্ত্রী আসতে পারে না বলে সবাই একটু একটু ক্ষুব্ধ হয়েছে যে আসতে পারেনি, কিন্তু প্রধানমন্ত্রী যদি আসতো তাহলে সবাই আরো মনের ভিতরে আরো ভালো লাগতো সবাই। মতুয়াদের বিষয় নিয়ে প্রধানমন্ত্রী যা বললেন তাতে খুশি? হ্যাঁ, খুব ভালো বলেছেন, খুশি। এই যে তৃণমূল বলছে ভোটাধিকার থাকবে না, সেটা নিয়ে তো প্রধানমন্ত্রী কিছু বললেন না। এই বিষয় নিয়ে তৃণমূল যেটা করছে এইটা কিন্তু পশ্চিমবাংলা পুরোপুরি সমাজ বিরোধী হিসাবে এদিকে বাংলায় এসে তৃণমূলকে বিঁধতে গিয়ে বামেদেরকেও নিশানা নরেন্দ্র মোদীর। ত্রিপুরায় বাম শাসনের প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ। তৃণমূল জমানায় বাংলা দ্রুত গতিতে ধ্বংস হচ্ছে অভিযোগ করেছেন নরেন্দ্র মোদী। তাহেরপুরে আজকে সভা নরেন্দ্র মোদী, যদিও কুয়াশার কারণে তার কপ্টার সেখানে যেতে পারেনি, কিন্তু তাহেরপুরের মানুষকে আজকে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। সেখানেও কিন্তু লাল ঝান্ডার প্রসঙ্গ টেনে এনেছেন লিমা। মাথায় রাখতে হবে এই তাহেরপুর একমাত্র বাম শাসিত পুরসভা, এখনো পর্যন্ত ওই পুরসভা বামেদের শক্ত ঘাঁটি। সেই পুরো এলাকায় যখন নরেন্দ্র মোদী সভা করছেন তখন স্বাভাবিকভাবেই বামেদেরকে নিয়ে কোনো বার্তা দেন কিনা, কোনো আক্রমণ করেন কিনা নজর ছিল। একেবারে শেষ বেলায় কিন্তু ত্রিপুরা এবং 34 বছরে এ রাজ্যের বাম শাসনের প্রসঙ্গ টেনে বামেদেরকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। রাজনীতির ক্ষেত্রে লিমা স্থান, কাল এবং পাত্র এই তিনটে খুব ম্যাটার করে। हमारे बगल में त्रिपुरा देखिए, कम्युनिस्टों ने, लाल झंडे वालों ने, लेफ्टिस्टों ने 30 साल तक त्रिपुरा को बर्बाद कर दिया था। त्रिपुरा की जनता ने हमें मौका दिया, हमने त्रिपुरा की जनता के सपनों के अनुरूप त्रिपुरा को आगे बढ़ाने का प्रयास किया। बंगाल में भी लाल झंडे वालों से मुक्ति मिली। आशा थी कि लेफ्ट वालों के जाने के बाद कुछ अच्छा होगा, लेकिन दुर्भाग्य से टीएमसी ने लेफ्ट वालों की जितनी बुराइयां थी उन सारी बुराइयों को और उन सारे लोगों को भी अपने में समा लिया, और इसलिए अनेक गुना बुराइयां बढ़ गई। और उसी का परिणाम है कि त्रिपुरा तेज गति से बढ़ रहा है और बंगाल टीएमसी के कारण तेज गति से तबाह हो रहा है। নরেন্দ্র মোদী যে কথাটা বললেন লিমা, পুরোটাই তো শোনালাম। এখানে কিন্তু কায়দা করে মানে বামেদের প্রসঙ্গ টানলেন, আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসকে। হ্যাঁ, মানে এটাও কিন্তু একটা বিষয়। এবং যে কথা বলছিলাম যে স্থান, কাল, পাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। জায়গাটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্থান। পাত্র অবশ্যই নরেন্দ্র মোদীর মুখ থেকে, কালটা হচ্ছে এই সময়কাল যদি তুমি ধরো তাহলে এসআইআর আবহ। এবং যেটা সুজন চক্রবর্তীও বললেন যে তারা লড়াইতে আছেন। এখন দেখা যাক, বেলা গড়ালে আরোই অ্যাকশন আসা শুরু করবে। তবে নরেন্দ্র মোদী যেটা ছুলেন না, যেটা নিয়ে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস, যে এসআইআর আবহে মতুয়াদের নাগরিকত্ব পাওয়া, সিএ এর আবেদন করা এবং মতুয়াদের ভোটাধিকার, এই বিষয়ে একটা শব্দ খরচ করেননি নরেন্দ্র মোদী। বারবার কিন্তু এই অভিযোগটাই করে আসছে তৃণমূল কংগ্রেস, যাদের সঙ্গে আমরা কথা বলেছি। ইনফ্যাক্ট কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করেছেন কাল বিলম্ব না করে, সেখানেও কিন্তু তিনি এই প্রসঙ্গ তুলে এনেছেন। দেখো শুভজিৎ, সামনে কিন্তু নির্বাচন রয়েছে এবং একদম বছরের শেষ
দিকে, মানে আমরা যখন আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে নজর রেখেছিলাম, খুব স্বাভাবিকভাবে সামনে নির্বাচন রকম রয়েছে, তার প্রতিটা বক্তব্য, তার প্রতিটা যে বার্তা, তার যে গুরুত্বপূর্ণ হবে সেটা আমরা ভেবেছিলাম। আর দেখো শুভজিৎ আজকে বামেদেরকে নিশানা করলেন। কলতন দাশগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সিপিআইএম নেতা। কলতন, শুভজিৎ রয়েছি। কলতন, সাম্প্রতিককালে বিজেপির কোনো বড় নেতা এখানে এসে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূলকে আক্রমণ করতেন, চলে যেতেন, কিন্তু আজকে নরেন্দ্র মোদী স্বয়ং তাহেরপুর, যেটা আপনাদের দুর্গ, সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে আক্রমণ করলেন তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে। কলতন, আপনারা মাঠে আছেন, খেলায় আছেন। বিজেপি তৃণমূলকে আক্রমণ করার জায়গায় বামেদের আক্রমণ করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ বিজেপি জানে যে কেউ যদি মগজের লড়াইতে, মতাদর্শের লড়াইতে ওদের হারাতে পারে, সেটা বামপন্থীরা। তার থেকে তৃণমূল এখানে থেকে যাক, দুটো লোককে দলে নেবো, আবার 3 দিনের দিন জেলে পাঠিয়ে 4 দিনের দিন জামিন দিয়ে দেবো, এই খেলাটা বিজেপি তৃণমূলের সাথে করতে পারবে, কিন্তু বামেদের সাথে পারবে না। ফলে আজকে যখন বিজেপি এই মানুষ ভাগের খেলায় নেমেছে, তখন বামপন্থীরা যে দুর্গ তার সামনে হাজির করেছে, সেই জন্যই বামেদের এই আক্রমণ। এই যে বাংলাদেশের ঘটনা নিয়ে বামপন্থীরা ইতিমধ্যে মিছিল করে দিয়েছে, কিন্তু এখন অবধি আপনি বিজেপির কোনো নেতাকে, তার কোনো দপ্তরের কোনো মন্ত্রক, বিদেশ মন্ত্রক ইত্যাদি কোনো একটা বিবৃতি দিয়ে দেখছেন না। এই যে মানুষ ভাগের রাজনীতি ওরা করছে, আর বামপন্থীরা পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘুদের পাশে লড়ে যাচ্ছে। এই যে বামপন্থীদেরকে এগিয়ে যাওয়া, এইটা বিজেপি এবং তৃণমূল উভয়ের বিপদ, এইটা নরেন্দ্র মোদী বোঝেন বলেই আজকে তাকে বামেদের নিন্দা করতে হয়েছে। ধন্যবাদ। মোদী বিরোধিতা, বিজেপি বিরোধিতার নামে বাংলার মানুষকে বঞ্চনা করছে তৃণমূল। বাংলায় এসে ফের বললেন প্রধানমন্ত্রী, একবার বিজেপিকে সুযোগ দিন, বাংলার মানুষের কাছে আবেদন মোদীর। को मोदी का विरोध करना है, करे, 100 बार करे, 1000 बार करे। टीएमसी को बीजेपी का विरोध करना है, जमकर करे, बार बार करे, पूरी ताकत से करे। लेकिन बंगाल के मेरे भाइयों बहनों, मैं ये समझ नहीं पा रहा हूं कि पश्चिम बंगाल के विकास को क्यों रोका जा रहा है। और इसलिए मैं बार बार कहता हूं कि मोदी का विरोध भले करे, लेकिन बंगाल की जनता को दुखी न करे, उनको उनके अधिकारों से वंचित न करे, उनके सपनों को चूर चूर करने का पाप न करे। और इसलिए मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए। एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए, देखिए हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं। বাংলাদেশে ফের উন্নয়ন নিয়ে তৃণমূলকে তোপ মোদীর। বাংলার উন্নয়নে অর্থ প্রকল্পের কোনো ঘাটতি নেই, কিন্তু এখানকার সরকার কাটমানি আর কমিশনে বেঁচে আছে। বাংলায় আজও হাজার হাজার কোটি টাকার প্রকল্প আটকে, তোপ প্রধানমন্ত্রী। আমরা অবশ্যই সেই বক্তব্যের দিকে নজর রাখবো, তার আগে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন একবার শুনুন। সভা চলাকালীন ভেতরে একটা ব্যানার দেখা গেল, উই ওয়ান্ট ইস্ট বেঙ্গল, গো ব্যাক মোদি। এই সভায় এরকম ধরনের ব্যানার দেখা গেল। আমি এই নিয়ে কোনো কথা বলবো না, এরকম কেউ করে থাকতে পারে। তো হয়েছে কিনা বা সে ছবি আমার কাছে নেই, যতক্ষণ না আসছে আমি কথা বলবো। আমরা শুনছিলাম শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, তিনি বলছেন গো ব্যাক দেখানো হয়েছে, এখনো এরকম কোনো ছবি তার কাছে আসেনি, তিনি এই বিষয়ে কোনো খবর শোনেননি। আর সেদিকটা যেমন নজর থাকবে, তার আগে যে কথা আপনাদেরকে বলছিলাম, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে বক্তব্যে নজর রেখেছিলাম, যে তৃণমূলকে যে নিশানা করেছে, অনুপ্রবেশকারীদের সরকার বলা হচ্ছে, বাংলায় উন্নয়নের অর্থ প্রকল্পের কোনো ঘাটতি নেই, কাটমানি সরকার, এখানকার সরকার কাটমানি আর কমিশনে বেঁচে আছে। বাংলায় আজও হাজার হাজার কোটি টাকার প্রকল্প আটকে রয়েছে। তো প্রধানমন্ত্রী কি বলেছেন এই বিষয়ে শুনবো। मोदी आपके लिए बहुत कुछ करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है, न इरादों की और न ही योजनाओं की। लेकिन यहां ऐसी सरकार है जो सिर्फ कट और कमीशन में लगी रहती है। आज भी
पश्चिम बंगाल में विकास से जुड़े हजारों करोड़ रुपए के प्रोजेक्ट्स अटके हुए हैं। দেখুন বারবার রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগটা করা হয় কেন্দ্রের কাছে প্রচুর টাকা রাজ্য পায় কিন্তু কেন্দ্র তাদেরকে কোনো টাকা দিচ্ছে না, রাজ্যকে যে উন্নয়ন করতে হচ্ছে তার নিজের টাকায়। আজকে বোধহয় সেই কৌশল বার্তাটাও নরেন্দ্র মোদী দিয়ে গেছেন। তিনি উল্লেখ করেছেন বাংলায় উন্নয়নের অর্থ তার কোনো ঘাটতি নেই, বাংলায় উন্নয়নের প্রকল্প তারও কোনো ঘাটতি নেই, কিন্তু এখানকার সরকার কাটমানি আর কমিশনে বেঁচে আছে। অর্থাৎ কোথাও গিয়ে যেন তৃণমূল কংগ্রেস বারংবার যে আক্রমণটা করে কেন্দ্রের দিকে তার পাল্টা আজকে नरेंद्र मोदी অনলাইনে দিয়ে গেলেন। बंगाल ने, बांग्ला भाषा ने भारत के इतिहास, भारत की संस्कृति को निरंतर समृद्ध किया है। वंदे मातरम ऐसा ही एक श्रेष्ठ योगदान है। वंदे मातरम के 150 वर्ष पूरे होने का उत्सव पूरा देश मना रहा है। हाल में ही भारत की संसद ने वंदे मातरम का गौरवगान किया। वंदे मातरम 19वीं सदी में गुलामी से मुक्ति का मंत्र बना। 21वीं सदी में वंदे मातरम को हमें राष्ट्र निर्माण का मंत्र बनाना है। अब वंदे मातरम को हमें विकसित भारत की प्रेरणा बना